ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের শিল্পাঞ্চলগুলোতে নতুন প্রভাবশালী গোষ্ঠীর বেপরোয়া চাঁদাবাজি, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ এবং কারখানা মালিকদের নানাভাবে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। গত ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত ৩ থেকে ১১ জুলাইয়ের মধ্যে নারায়ণগঞ্জ, আশুলিয়া, ধামরাই এবং ময়মনসিংহের ভালুকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে এই ক্ষমতার দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের ঘটনাগুলো প্রকাশ্যে এসেছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল জানিয়েছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার কারখানায় পণ্যবাহী ট্রাক চলাচলে বাধা দেওয়া সহ বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য বিক্রি ও লোক নিয়োগে চাপ দেওয়া হচ্ছে। ময়মনসিংহের ভালুকায় এনভয় টেক্সটাইলস গত ১১ জুলাই পুলিশ ও থানায় অভিযোগ দায়ের করেছে যে তাদের প্রধান ফটক থেকে ট্রাক সরিয়ে নেওয়া এবং ঝুট বের না করার হুমকি দেওয়া হয়েছে, যেখানে স্থানীয় নেতা ইব্রাহিম খলিল ও সোহাগ মিয়ার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অন্যদিকে এসকিউ গ্রুপ জানিয়েছে, নতুন ভেন্ডারকে ঝুট অপসারণের দায়িত্ব দেওয়ায় গত ৩ ও ৫ জুলাই তাদের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং কারখানার বাইরে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়, যে বিষয়ে ভালুকা থানায় মামলা চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি জাহিদুল ইসলাম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড ইফতিখারুজ্জামান এই পরিস্থিতিকে ব্যবসা বান্ধব পরিবেশের প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক এবং আত্মঘাতী বলে আখ্যা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কারখানা মালিক জানিয়েছেন, তারা বাধ্য হয়ে নামমাত্র মূল্যে প্রভাবশালী গোষ্ঠীর কাছে বর্জ্য বিক্রি করছেন এবং প্রতিবাদ করলে কারখানা ক্ষতিগ্রস্ত করার হুমকি পাচ্ছেন। তবে অভিযুক্ত ইব্রাহিম খলিল, নেতা রিপন শিকদার, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রামিজুর রহমান এবং ময়মনসিংহ ১১ আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এসব হয়রানির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে তিনি এনভয় টেক্সটাইলের ট্রাকটি ১ ঘণ্টার মধ্যে উদ্ধার করে দিয়েছেন। ইব্রাহিম খলিল অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের লোকজন কেবল ব্যবসার সুযোগ চাইছে এবং তারা বরং বিভিন্ন সংকটে কারখানাগুলোকে সাহায্য করেছেন। এখন দেশ পরিবর্তন হয়েছে, আমাদের লোকজন যদি ব্যবসা বাণিজ্য করতে চায় এটা অন্যায়ের কিছু নয়। ভালুকা থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলছে, এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর বাইরে তিনি আর কিছু বলতে চাননি।